থমকে রয়েছে কণ্ঠস্বর সংগ্রহের কাজ। অসহযোগিতা করছেন কালীঘাটের কাকু, কথাই বলছেন না কালীঘাটের কাকু, অর্থাৎ ভয়েস স্যাম্পল টেস্টের প্রক্রিয়া এখনো পর্যন্ত শুরু হয়নি। থমকে রয়েছে কণ্ঠস্বর সংগ্রহের কাজ। জোকাই এসআইএনটি বিভাগে নমুনা সংগ্রহের প্রক্রিয়া আমরা জানি গত 22 আগস্ট থেকে জানুয়ারি দীর্ঘ 4.5 মাসের টানা পোড়েনের পর আজ রাত 9টা নাগাদ সুজয় কৃষ্ণ ভদ্রকে সিআরপিএফ জওয়ানের নিরাপত্তায় জোকা হাসপাতালে নিয়ে যায় ইডি। আর ঠিক তারপর 9:56-তে জোকা এসআইতে পৌঁছায় কালীঘাটের কাকু। আর 2 ঘন্টা অতিক্রান্ত হওয়ার পর অর্থাৎ ঘড়িতে তখন ঠিক 11:56 নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ জানায় শুরু হয়েছে ভয়েস স্যাম্পল টেস্ট। ভয়েস স্যাম্পল টেস্টের প্রক্রিয়া শুরু হয়েছে। সেই টিমে ছিলেন 2জন ইএনটি ডাক্তার, রয়েছেন সাইকিয়াট্রিস্ট, কিন্তু তারপরেই যা জানা যাচ্ছে যে 11:50 যখন ইএনটি ডিপার্টমেন্টে নিয়ে যাওয়া হয় অসহযোগিতা করছেন কালীঘাটের কাকু, কথাই বলছেন না কালীঘাটের কাকু, অর্থাৎ থমকে রয়েছে কণ্ঠস্বর সংগ্রহের প্রক্রিয়া। প্রতিনিধি অভিজিৎ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি জোকাই এসআই থেকে। অভিজিতের কাছে যাব। অভিজিৎ, কণ্ঠস্বর সংগ্রহের প্রক্রিয়া থমকে রয়েছে, কথাই বলছেন না তিনি, আর কতক্ষণ তাহলে এই যে পর্যায়, এই পর্যায়ে আর কোন পর্যায়ে যাবে? কারণ প্রথম পর্যায়ে তো অসহযোগিতা করলেন। এখনো পর্যন্ত যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত কালীঘাটের কাকু তিনি কোনো রকম কথা বলেননি, অর্থাৎ তার যে ভয়েস স্যাম্পেল কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ, সেই নমুনা সংগ্রহ করা সম্ভব হচ্ছে না এখনো পর্যন্ত। তবে ইডি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা এই চিকিৎসক মণ্ডলী তারা কতক্ষণ এই প্রক্রিয়া চালাবেন সে বিষয়ে এখনো দ্বন্দ্ব রয়েছে। তবে একটা পর্যায়ের পর অবশ্যই এই জিনিসটা বন্ধ করতে হবে, অর্থাৎ কালীঘাটের কাকু বা সুজয় কৃষ্ণ ভদ্র তিনি যদি অসহযোগিতা করেন তবে এই প্রক্রিয়া বন্ধ করে দিতে হবে এবং তারপরে এই রিপোর্ট আদালতের কাছে জানাবেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, অর্থাৎ আজকে কি হয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো রকমভাবে এই বিষয়টি সম্বন্ধে কোনো কিছুই জানা যাচ্ছে না। হাসপাতাল সূত্রে যেটুকু পাওয়া যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে এখনো পর্যন্ত কালীঘাটের কাকু কোনো রকমভাবেই সহযোগিতা করেননি এবং সেই ক্ষেত্রে যথেষ্টই প্রসেসটা আরও কিছুটা লেন্দি হতে চলেছে। তবে একটা নির্দিষ্ট পর্যায়ের পর এই গোটা প্রক্রিয়াটা বন্ধ করে দিতে বাধ্য হবেন চিকিৎসক মণ্ডলী এবং সেক্ষেত্রে এই রিপোর্ট জমা পড়বে আদালতের কাছে। অন্যদিকে যদি কালীঘাটের কাকু তার যে স্যাম্পেল টেস্ট করা হচ্ছে অর্থাৎ ভয়েস স্যাম্পেল টেস্ট, সেই ভয়েস স্যাম্পেল টেস্টের ক্ষেত্রে বলা যেতে পারে যে রাহুল বেরা অর্থাৎ বিষ্ণুপুর থানার সিভিক ভলেন্টিয়ার রাহুল বেরা তার যে মোবাইল ফোন, সেই মোবাইল ফোনের ক্ষেত্রে যে ভয়েস স্যাম্পেল পাওয়া গেছিল এই কালীঘাটের কাকুর, সেই ভয়েস স্যাম্পেলের সঙ্গে সেই বাক্যবন্ধনীগুলোকে বারবার করে কালীঘাটের কাকুকে বলতে বলা হচ্ছে এবং সেই বাক্যবন্ধনীগুলো বেশ কয়েকবার বলার পর এক্ষেত্রে তারপরে কিন্তু এই ভয়েস স্যাম্পেল টেস্ট সম্পন্ন হবে বা শেষ হবে। এখনো পর্যন্ত সেটা কোনো রকম কিছু নিশ্চিত হওয়া যাচ্ছে না, কারণ কালীঘাটের কাকু কোনো রকম কথা বলছেন না। ফলে এই সেক্ষেত্রে আরো একটি প্রশ্ন সামনে উঠে আসছে, যেহেতু এখনো পর্যন্ত কালীঘাটের কাকু কোনোভাবেই কথা বলছেন না, অর্থাৎ সেই ভয়েস স্যাম্পল টেস্টের প্রক্রিয়া এখনো পর্যন্ত থমকে রয়েছে, তাহলে কি সেক্ষেত্রে অন্যান্য প্যারামিটারগুলো, মেডিকেল প্যারামিটারগুলো কি পর্যবেক্ষণ করা হচ্ছে? একদমই সেই সমস্ত মেডিকেল প্যারামিটারগুলো যেগুলো পর্যবেক্ষণ করা সেগুলো সম্পন্ন হয়ে গেছে বা শেষ হয়ে গেছে। সেদিক থেকে কোনো কিছুই বাকি নেই এই মুহূর্তে, শুধু বাকি একটাই কি না এই ভয়েস স্যাম্পেল টেস্ট এবং এই ভয়েস স্যাম্পেল টেস্টেরও প্রক্রিয়া সম্পূর্ণভাবে প্রস্তুত, কিন্তু কালীঘাটের কাকু তিনি যদি কথা না বলেন তাহলে ইডির ক্ষেত্রে এই ভয়েস স্যাম্পেল টেস্ট শেষ করা এক প্রকার অসম্ভব এবং সেক্ষেত্রে তারা সেই রিপোর্ট একটা প্রক্রিয়া পর্যন্ত তারা বারবার করে হ্যামারিং করবেন কালীঘাটের কাকুকে যে আপনি বলুন, কিন্তু সেক্ষেত্রে তিনি যদি সেই ব্যক্তি যদি নিশ্চুপ থাকেন, সেই ব্যক্তি যদি কোনো রকম কথা বলতে রাজি না হন তাহলে তাকে জোর করে অন্তত কিছু বলা যাবে না এবং সেক্ষেত্রে কালীঘাটের কাকু যদি অসহযোগিতা করেন তবে সেই রিপোর্ট
ইডি আগামীকাল সেক্ষেত্রে আদালতের কাছে জমা দেবেন সেই রিপোর্ট যে কালীঘাটের কাকু অসহযোগিতা করেছেন এবং কোনোভাবেই তিনি ভয়েস স্যাম্পেল বা তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে দেননি, এবং সেক্ষেত্রে সেটা কিন্তু যথেষ্টই ব্যাকফুটে যাবে, সেটা যথেষ্টই পশ্চাৎপসরণ করবে কালীঘাটের কাকুকে। এবং সেক্ষেত্রে বলা যেতে পারে যে এই মুহূর্তে প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে আমরা কোনোভাবেই বলতে পারবো না, কারণ বারবার করেই কালীঘাটের কাকু তাকে এই বাক্য বন্ধনীগুলো বলতে বলা হচ্ছে এবং সেই বাক্যগুলো কালীঘাটের কাকু বলছেন না, এবং সেই কারণেই এখনো পর্যন্ত গোটা প্রক্রিয়াটি যথেষ্ট লেন্দি হচ্ছে বা দীর্ঘসূত্রিতার দিকে যাচ্ছে। এবং এখন যা অবস্থা তাতে কালীঘাটের কাকু তিনি যদি কথা না বলেন তাহলে একটা পর্যায়ে ইডি এই বা মেডিকেল বোর্ড বা যে চিকিৎসক মণ্ডলী রয়েছেন তারা এই প্রক্রিয়াটা কি স্তব্ধ করবেন বা সেখানেই স্থগিত ঘোষণা করবেন, এবং তারপরে ইডি প্রয়োজনীয় পদক্ষেপ অর্থাৎ এই রিপোর্টটি তারা আদালতের কাছে জমা দেবেন। ফলে বলা যেতে পারে এখনো গোটা বিষয়টা চূড়ান্ত অনিশ্চয়তার মধ্যে রয়েছে। একেবারেই, অর্থাৎ এখনো গোটা বিষয়টা চূড়ান্ত